অন্নপূর্ণা যোজনায় যে সমস্ত মহিলারা এখনো অগস্ট মাসে কোনো টাকা পাননি তাদের জন্য ক্লেম অপশন দিয়ে দেওয়া হয়েছে। আপনারা খুব সহজেই ক্লেম করতে পারবেন আপনাদের হাতে থাকা ফোনটি দিয়ে, এবং তারপরে আবারও আপনাদের ফর্মের ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশনের পরে যদি দেখা যায় যে আপনি সত্যিই যোগ্য, তাহলে আবারও কিন্তু আপনার টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে, আরও একটি সুযোগ রয়েছে। তো কিভাবে আপনারা ক্লেম করবেন, ক্লেম করার সঠিক পদ্ধতি কি রয়েছে এবং কারা কারা ক্লেম করবেন, তার কারণ অনেকের অনেক রকম স্ট্যাটাস দেখাচ্ছে। কোন স্ট্যাটাস থাকলে আপনারা ক্লেম করবেন, কোন স্ট্যাটাস থাকলে ক্লেম করবেন না, এবং সেখানে ডকুমেন্টস চাওয়া হচ্ছে ক্লেম করার সময়। তো কি ডকুমেন্টস আপনারা আপলোড করবেন, সমস্তটাই সঠিক তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের দেওয়ার চেষ্টা করব। তাই অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমরা জেনে নেব যে কারা কারা ক্লেম করবেন, কোন কোন স্ট্যাটাস থাকলে আপনারা ক্লেম করবেন। তো যে সমস্ত মহিলাদের বর্তমানে স্ট্যাটাস লেখা রয়েছে রিজেক্টেড অ্যান্ড মেবি ফার্দার ভেরিফাইড, তো আপনারা যদি মনে করেন যে আপনারা সত্যি যোগ্য রয়েছেন, সমস্ত যে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো ফুলফিল করছেন, তা সত্ত্বেও আপনার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, রিজেক্ট করে দেওয়া হয়েছে, আপনি টাকা পাননি, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্লেম করতে পারবেন। আবার ধরুন আপনি ফর্ম ফিল আপ করার সময় কোনো ভুলভ্রান্তি করে ফেলেছেন এবং তার জন্য হয়তো রিজেক্ট করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা ক্লেম করতে পারেন। আর যাদের ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর লেখা রয়েছে এরর কোড 1 কিংবা এরর কোড 2, তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে আগে আপনারা ব্যাংকের ডিটেলসটা চেক করুন, দেখুন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ রয়েছে কিনা, কেওয়াইসি কমপ্লিট আছে কিনা, এবং লেনদেন করে একবার দেখে নিন যে অ্যাকাউন্ট চালু রয়েছে কিনা, এবং আপনাদের ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা দেখে নিন, এবং আপনাদের নামের সঙ্গে অর্থাৎ আধার কার্ডের যে নাম রয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্টে যে নাম রয়েছে সব নামে কোনো মিসম্যাচ আছে কিনা, সমস্ত কিছু আপনারা দেখে নিন ঠিকঠাক রয়েছে কিনা। ঠিকঠাক যদি থাকে, তা সত্ত্বেও যদি আপনাদের এরকম স্ট্যাটাস দেখায়, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ক্লেম করতে পারবেন। আর যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে সেই ভুলটা আগে ঠিক করে নিন, তাহলে দেখবেন যে পরবর্তীতে যখন টাকা দেওয়া হবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর যাতে আন্ডার প্রসেস লেখা রয়েছে, তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে আপনারা এখন ক্লেম করতে যাবেন না, আপনারা একটু ওয়েট করে যান। তার কারণ আপনাদের এখনও ভেরিফিকেশান কমপ্লিট হয়নি। দেখা গেছে যে আগে যাদের আন্ডার প্রসেস ছিল বর্তমানে কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে। তো তাই আমি আপনাদের বলবো যে আপনারা একটু ওয়েট করে যান, আপনাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলে আপনাদের স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে এবং অ্যাপ্রুভ যদি হয়ে যায় তাহলে আপনারা তখন টাকা পেয়ে যাবেন। তাই আন্ডার প্রসেস থাকলে আপনারা ওয়েট করে যান, আপনারা এখন ক্লেম করবেন না। আর যাদের ফর ফার্দার ভেরিফিকেশান লেখা রয়েছে এবং তার নিচে অনেক রকম কারণ দেওয়া রয়েছে, বা অনেকের হয়তো কোনো রকম কোনো কারণও দেওয়া নেই, তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে আপনারা ক্লেম করে নিন। তার কারণ সমস্ত বিডিও অফিস থেকে বলা হচ্ছে যে যাদের ফার্দার ভেরিফিকেশান লেখা রয়েছে, তো সেক্ষেত্রে তাদেরকে ক্লেম করার জন্য বলা হচ্ছে, তো তারাও ক্লেম এবার করে নিন। তো ক্লেম কিভাবে করবেন আশা করি সবাই জানেন যে socialregistry.wb.gov.in এই পোর্টালে আসার পরে সেখানে সিটিজেন লগ ইন অপশানে ক্লিক করবেন, তারপরে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনাদের মোবাইল নাম্বারটি দেবেন যে মোবাইল নাম্বারে আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন, তারপর সেখানে ওটিপি যাবে, ওটিপিটি বসিয়ে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনারা দেখতে পাবেন দুটো অপশান রয়েছে, বাঁ দিকে স্ট্যাটাস চেকিং ট্র্যাক স্ট্যাটাস, এবং ডান দিকে দেখতে পাচ্ছেন অবজেকশন অ্যান্ড ক্লেম। তো আপনারা এই অবজেকশন অ্যান্ড ক্লেম অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে নিচের দিকে আরও দুটো অপশান ওপেন হয়ে গেছে। বাঁ দিকে লেখা রয়েছে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট এবং ডান দিকে লেখা রয়েছে অবজেকশন এগেনস্ট সামওয়ান। তো আপনারা এই ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার নিচের দিকে আসবেন, স্ক্রল করে তারপর দেখতে পাবেন আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি লেখা রয়েছে, আপনাদের যে অ্যাড্রেস দিয়েছিলেন সেই অ্যাড্রেসটি এখানে দেওয়া রয়েছে, এবং তারপরে আপনাদের সেই ফর্মে যতজনের নাম রয়েছে সব নামগুলো কিন্তু এখানে শো করবে, তাদের জেন্ডার, ডেট অফ বার্থ সব কিছু শো করবে। এবং যিনি এই অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করেছিলেন, তো তার নামের পাশে আপনারা দেখতে পাবেন এরকম কিন্তু টিক চিহ্ন দেওয়া রয়েছে, কিংবা হয়তো অন্নপূর্ণা লেখা রয়েছে। তো যে এই অন্নপূর্ণা যোজনার জন্য টাকা পায়নি, তো তার নামের পাশে আপনারা দেখতে পাবেন যে বাঁদিকে একটি গোল রয়েছে, তো এই গোল চিহ্নে আপনারা ক্লিক করবেন, তারপর সিলেক্ট করে নেবেন। এবার যদি ধরুন একটি ফর্মে দুজন বা তার থেকে বেশি হয়তো জন অ্যাপ্লাই করেছেন এবং কেউই টাকা পাননি, তো সেক্ষেত্রে কিন্তু একসঙ্গে আপনারা দুজন বা তার থেকে বেশি কিন্তু আপনারা টিকমার্ক দিতে পারবেন না, অর্থাৎ সিলেক্ট করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনারা প্রথমে একজনের সাবমিট করবেন ক্লেম, তারপরে আবার আরেকজনের সাবমিট করবেন, এরকমভাবে আলাদা আলাদাভাবে কিন্তু সাবমিট করতে হবে ক্লেম। তো যে টাকা পায়নি তার নামের পাশে এরকমভাবে আপনারা ক্লিক করে এটা সিলেক্ট করে নেবেন। তারপরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে ক্লেম করার জন্য কারণ চাইছে, দুটো কারণ লেখা রয়েছে। প্রথমে যে কারণটি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, কারা এখানে ক্লিক করবেন, তো যে সমস্ত মহিলারা ফর্ম ফিল আপ করতে গিয়ে হয়তো কোনো রকম কোনো ভুল ভ্রান্তি করে ফেলেছেন এবং তার জন্য হয়তো টাকা পাননি। যেমন ধরুন কোনো মহিলা হয়তো গভর্নমেন্ট এমপ্লয়ি নয়, তা সত্ত্বেও হয়তো তিনি গভর্নমেন্ট এমপ্লয়ি যে অপশান ছিল সেখানে ইয়েস করে দিয়েছিলেন, এবং সেটাই হয়তো কারণে দেখাচ্ছে, ফার্দার ভেরিফিকেশনের নিচে যে কারণ দেখাচ্ছে সেটাই হয়তো সেখানে শো করছে।
আবার হয়তো কেউ 3টে বা তার থেকে বেশি পাকা ঘর নেই, তবুও ইয়েস করে ফেলেছিলেন। তো সেক্ষেত্রে আপনারা এই যে অপশানটি রয়েছে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, এই অপশানটিতে ক্লিক করবেন যদি আপনার ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি ভুল হয়ে থাকে তাহলে। আর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে কারণটি রয়েছে রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল অর অ্যাপ্লিকেশন রিজেক্টেড, তো এটাতে আপনারা কারা ক্লিক করবেন? তো যে সমস্ত মহিলারা ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনোরকম কোনো ভুল করেননি, তা সত্ত্বেও আপনাদের ফর্ম যেটা রয়েছে সেটা রিজেক্ট করে দেওয়া হয়েছে, হয়তো ভুল কারণবশত আপনাদের রিজেক্ট করা হয়েছে, আপনারা নিজেরা মনে করেন যে যোগ্য, তো সেক্ষেত্রে আপনারা এই যে সেকেন্ড অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন। আবার ধরুন কেউ ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল করেনি, তা সত্ত্বেও আপনারা দেখছেন স্ট্যাটাস যে ফার্দার ভেরিফিকেশন লেখা রয়েছে এবং নিচে লেখা রয়েছে গভর্নমেন্ট এমপ্লয়ি, কিন্তু আপনি কোনো রকম কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি নন, আবার হয়তো আপনার স্বামীও কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি নয়, তা সত্ত্বেও সেখানে গভর্নমেন্ট এমপ্লয়ি লিখে দেওয়া হয়েছে, বা হয়তো আপনার 3টে বা তার থেকে বেশি পাকা ঘর নেই, তবুও সেখানে আপডেট করে দেওয়া হয়েছে 3টে বা তার থেকে বেশি পাকা ঘর রয়েছে এবং আপনি ফর্ম ফিল আপেও কোনো রকম কোনো ভুল করেননি, তো সেক্ষেত্রে আপনারা এই সেকেন্ড অপশানটিতে ক্লিক করবেন। আবার ধরুন কারো ভোটার লিস্টের নাম রয়েছে ফাইনাল যে ভোটার লিস্ট সেখানে, তা সত্ত্বেও আপনার সেখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এএসডিডি লেখা রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা এই সেকেন্ড অপশানটিতে ক্লিক করবেন। তো যার জন্য যেটা যোগ্য মনে হবে, যেটা প্রযোজ্য মনে হবে, সেই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে নিচের দিকে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে রিমার্কস লেখা রয়েছে, তো রিমার্কসে আপনাদের যে বক্তব্য সেই বক্তব্যটা এখানে লিখে দেবেন, সেটা আপনারা বাংলাতেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনারা ইংরেজিতেও লিখতে পারেন। ইংরেজিতে যদি লিখতে চান এবং বাংলা থেকে ইংরেজিতে যদি ট্রান্সলেট আপনারা করতে চান, তো সেক্ষেত্রে আপনারা গুগলে চলে আসবেন, গুগলে আসার পরে আপনারা সার্চ করে নেবেন বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, তারপরেই আপনারা দেখতে পাবেন যে নিচের দিকে এরকম প্রথমেই কিন্তু অপশান রয়েছে, বাঁ দিকে আপনারা বাংলাতে লিখে দেবেন আপনাদের বক্তব্য, তারপরে ডান দিকে অটোমেটিক কিন্তু সেটা ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যাবে। আমি আপনাদের উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। তো ধরুন কারোর 3টে বা তার থেকে বেশি পাকা ঘর নেই, অথচ ফর্ম ফিল আপ করার সময় ভুলবশত ইয়েস অপশানে সিলেক্ট করে ফেলেছিলেন, তো সেক্ষেত্রে আপনারা এরকমভাবে লিখতে পারেন। আমি যেমন আপনাদের উদাহরণস্বরূপ লিখে দিয়েছি, এখানে আমাদের 3টে বা তার থেকে বেশি পাকা রুম নেই, কিন্তু ভুলবশত ফর্ম ফিল আপের সময় ইয়েস অপশানে সিলেক্ট করে ফেলেছিলাম, দয়া করে কারেকশন করিয়ে আবার বিবেচনা করা হোক এবং আমার ফর্ম অ্যাপ্রুভ করে দেওয়া হোক। এরপরে দেখতে পাচ্ছেন ডান দিকে কিন্তু অটোমেটিক এটা ইংরেজিতে হয়ে গেছে ট্রান্সলেট, তো আপনারা কি করবেন, এই লেখাটি হুবহু আপনারা ওই রিমার্কসের ঘরে বসিয়ে দেবেন, কিংবা এটাকে আপনারা কপি করে নেবেন। কপি করার পরে আপনারা ওই রিমার্কসের ঘরে যেটা দেখলাম আপনাদের, এই রিমার্কসের ঘরে আপনারা পেস্ট করে বসিয়ে দেবেন। আবার ধরুন কোনো মহিলা বা তার স্বামী সরকারি চাকরি করে না, তা সত্ত্বেও তার হয়তো স্ট্যাটাসে ফার্দার ভেরিফিকেশন লেখা রয়েছে এবং সেখানে কারণে লেখা রয়েছে গভর্নমেন্ট এমপ্লয়ি, তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন উদাহরণস্বরূপ আমি আপনাদের দেখাচ্ছি, আমি বা আমার স্বামী কেউ সরকারি চাকরি করে না, তবুও স্ট্যাটাসে গভর্নমেন্ট এমপ্লয়ি লেখা রয়েছে, দয়া করে আবার বিবেচনা করে আমার ফর্ম অ্যাপ্রুভ করা হোক। তারপরে দেখতে পাবেন ডান দিকে ইংরেজিতে লেখা হয়ে উঠে গেছে, তো আপনারা এটাকে কপি পেস্ট করে দিতে পারেন। তো এরকমভাবে আপনার যে বক্তব্য রয়েছে, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য রয়েছে, আপনারা এরকমভাবে গুছিয়ে বাংলাতে লিখে দেবেন এখানে, সেটা কিন্তু অটোমেটিক এখানে ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যাবে। তারপরে সেটাকে আপনারা কপি পেস্ট করে ওই রিমার্কসের ঘরে বসিয়ে দেবেন, কিংবা আপনারা বাংলাতেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে এই নিচের দিকে দেখতে পাবেন ডকুমেন্টস দেওয়ার জায়গা রয়েছে, তো আমি আপনাদের বলি, আপনারা যদি ডকুমেন্টস ছাড়াও সাবমিট করেন সেক্ষেত্রেও কিন্তু সাবমিট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে আপনাদের যদি মনে হয় ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন রয়েছে বা যদি দিতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে একটি ডকুমেন্টস আপলোড করে দিতে পারেন। তো এবার প্রশ্ন হচ্ছে কি ডকুমেন্টস আপনারা আপলোড করবেন। তো দেখুন এবার এখানে আপনার কি সমস্যা রয়েছে সেটার উপরে ডিপেন্ড করছে। ধরুন যদি আপনার এএসডিডি লেখা রয়েছে স্ট্যাটাসে, তো সেক্ষেত্রে আপনি এখানে আপনার যে ভোটার কার্ড রয়েছে, কিংবা আপনার যে ভোটার লিস্টের নাম রয়েছে, অর্থাৎ ফাইনাল যে ভোটার লিস্ট 2026-এ, তো সেই ভোটার লিস্টে আপনার যে পেজের নাম রয়েছে সেখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন, তারপরে সেই পেজটা এবং তার সঙ্গে আপনার যে ভোটার কার্ড সেটা পিডিএফ করে আপনারা এখানে আপলোড করে দিতে পারেন। তবে মাথায় রাখবেন সেটা সাইজ হতে হবে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে। আর অন্যথায় আপনারা যে কোনো একটি ডকুমেন্টস আপনাদের ভোটার কার্ড কিংবা আধার কার্ডও আপলোড করতে পারেন, কিংবা এখানে আপনাদের সেলফ ডিক্লারেশন আপলোড করে দিতে পারেন। সেলফ ডিক্লারেশন কিভাবে আপনাদের লিখবেন, তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে সেলফ ডিক্লারেশন কিংবা স্বঘোষণাপত্র, তো আপনারা এরকমভাবে সাদা কাগজে পেনে লিখে দিতে পারেন, কিংবা এই যে পেজটা আমি আপনাদের সুবিধার্থে লিঙ্ক দিয়ে রাখবো নিচে, সেই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে এটা তারপরে প্রিন্ট করে আপনারা জমা করতে পারেন ফিল আপ করে। তো কীভাবে ফিল আপ করবেন, কিছুই না, জাস্ট আপনি আপনার নাম এখানে লিখে দেবেন, যে মহিলা টাকা পাননি তার নাম, তারপরে আপনার ঠিকানা এখানে লিখে দেবেন, তারপর নিচের দিকে চলে আসবেন, যে ডেটে সাবমিট করছেন সেই ডেট এখানে লিখে দেবেন, তারপরে আপনার জায়গার নাম লিখে দেবেন, তারপরে সেই মহিলা এখানে সিগনেচার করে দেবেন, আর সিগনেচার না জানলে এখানে টিপ ছাপ দিয়ে দেবেন। তো এই পেজটিতে কি লেখা রয়েছে, কিছুই না, আপনারা দেখে দেখেন সাদা কাগজে আপনারা লিখতে পারেন নিজেই। তো এইখানে জাস্ট এটাই লেখা রয়েছে যে অন্নপূর্ণা যোজনার যে সমস্ত শর্ত রয়েছে, যে সমস্ত যোগ্যতার মানদণ্ড
মানদণ্ড রয়েছে বা ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়াগুলো আপনি ফুলফিল করছেন এবং আপনি পাওয়ার যোগ্য রয়েছেন, তা সত্ত্বেও আপনি টাকা পাননি, এবং যাতে করে আবার বিবেচনা করা হয়, আবার ভেরিফিকেশন করা হয় এবং আপনার নাম যাতে করে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়, তার জন্য এখানে অনুরোধ এখানে কিন্তু আপনি করছেন, এরকমটাই কিন্তু এখানে লেখা রয়েছে। তো এই পেজটিতে যা যা লেখা রয়েছে আপনারা পেনে একটা সাদা কাগজে লিখে নেবেন, কিংবা এই পেজটি আপনারা প্রিন্ট করে ফিল আপ করে তারপরে সেখানে আপলোড করে নেবেন। তো এখানে ডকুমেন্টস আপলোড করার পরে তারপর নিচের দিকে আসবেন, তো এখানে দেখতে পাচ্ছেন সাবমিট ক্লেম অপশন রয়েছে, এই সাবমিট ক্লেম অপশন আপনারা ক্লিক করে দেবেন, তারপরে আপনাদের ক্লেম সাবমিট হয়ে যাবে এবং আপনারা দেখতে পাবেন যে এখানে আপনাদের ক্লেমের যে স্ট্যাটাস সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক ক্লেমস অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে আপনাদের সেই ডিটেলস কিন্তু দেখতে পাবেন যে আপনাদের ক্লেমের কি স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে। তো এরকমভাবে যারা এখন অবধি টাকা পাননি তো আপনারা কিন্তু এখানে ক্লেম করতে পারবেন এবং তারপরে আবার আপনাদের ভেরিফিকেশন হবে এবং আপনি যদি যোগ্য হন তাহলে আবারও আপনাকে টাকা দেওয়া হতে পারে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কি স্ট্যাটাস রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আবার আসছি আর একটা নতুন বড় আপডেট নিয়ে।